বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি। স্যার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা প্রতিবেদন দেখছিলাম শ্বেতপত্র বিষয়ে। অর্থনীতির শ্বেতপত্র করেছিল অন্তর্বর্তী সরকার, তারা চলে গেছেন, 1.5 বছর শাসন করেছেন। নতুন সরকারের কাছে একই ধরনের শ্বেতপত্র করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। আপনার কাছে স্যার কি মনে হয়, প্রয়োজন কতটা? দেখুন, আমরা সবাই জানি যে বিগত জুলাই অভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলেন, তারা কিন্তু প্রথম যে কাজটা করেছিলেন অর্থনীতির ক্ষেত্রে, তারা কিন্তু একটা শ্বেতপত্র প্রণয়নের জন্য দ্রুত গতিতে ব্যবস্থা নিয়েছিলেন, যার পরিণতিতে কিন্তু আমরা অর্থনীতির সেই সময়ের যে চালচিত্র তার একটা বিস্তৃত আমরা কিন্তু জানতে পেরেছিলাম, এবং যেটা কিন্তু পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত 1.5 বছর সময়ে যে বিভিন্ন ধরনের সংস্কার এবং বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করেছেন, তাতে কিন্তু অনেক সহায়তা করেছেন। এবং আপনি দেখেন যে এই বিগত অন্তর্বর্তীকালীন সময়, এই সময়টা কিন্তু এমন একটা সময়, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনো এত বেশি সংস্কার, এত বেশি কিন্তু কোনো সময় করা হয় নাই। কাজেই এই ধারাবাহিকতায় যেহেতু বর্তমানে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছেন, এবং তারা কিন্তু যেটা হয়েছে যে আমরা সবাই জানি, এই বিগত 1.5 বছরে কিন্তু অর্থনীতির যে সংস্কারগুলো সাধন করা হয়েছে, সেগুলো কিন্তু সবগুলো যে সম্পূর্ণ হয়েছে তাও কিন্তু নয়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন যে অনেক ক্ষেত্রে সফলতা এসছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু যে কাঙ্ক্ষিত ফলাফল সেগুলো কিন্তু খুঁজে বা আমরা পেতে পারিনি। যেমন আপনি মূল্যস্ফীতির কথা ধরুন, বা অর্থনীতির চালিকা শক্তি প্রবৃদ্ধির কথা বলুন, বিনিয়োগের কথা বলুন, বা আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি সর্বক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু পরিপূর্ণভাবে আসেনি। কাজেই আমার মনে হয় যে এই পরিস্থিতিতে যে বিগত 1.5 বছরের সে সংস্কারের যে আমাদের যে তার থেকে কি আমাদের শিক্ষা গ্রহণ হলো, এবং সেই সংস্কারগুলো কতটুকু বাস্তবায়ন করা সম্ভবপর হয়েছে, এবং তার ফলাফলটা কি হয়েছে, এবং কোথায় আমাদের সফলতাগুলো এসছে, আসলে কিভাবে সফলতাগুলো আসলো বা কেন আসলো, তার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। আবার ব্যর্থতার কথাও যদি আমরা ধরি, তাহলে ব্যর্থতাগুলো কেন আমরা সফলতায় রূপান্তরিত করতে পারিনি, এবং তা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। এই সবকিছু কিন্তু যদি একটা বিস্তৃত একটা শ্বেতপত্র তৈরি করা যায়, তা থেকে কিন্তু আমরা এগুলো জানতে পারবো, এবং তার ফলে যেটা সুবিধা হবে যে বর্তমান নির্বাচিত যে সরকার ক্ষমতায় এসছেন, তারা কিন্তু সেগুলোর আলোকে তারা তাদের নীতিগুলোকে আরো সমৃদ্ধ করতে পারবেন, যাতে ভবিষ্যতে আমাদের পথ চলা আরো বেশি ফলদায়ক হতে পারে। জি যে স্যার, অর্থাৎ সবকিছু মিলিয়ে অর্থাৎ স্যার, জি সামনের বলুন। সামনের সময়ের যে আসলে শাসনভার, অর্থাৎ সেখানে কি ধরনের পদ্ধতি গ্রহণ করলে অর্থনীতি আরো সমৃদ্ধ হবে, সেটির একটি পর্যালোচনা আগের 1.5 বছর থেকে হয়তো বা এই সরকার পেতে পারে, এমনটি বলছেন স্যার আপনি? অবশ্যই আপনি এই ধরনের একটা সামগ্রিক যদি একটা পর্যালোচনা করা যায়, এই পর্যালোচনাটা কিন্তু পরবর্তী আমাদের আগামী এই দিনের যাত্রাপথটাকে কিন্তু অনেকভাবে আমাদের যে লক্ষ্য বা আমাদের যে যাত্রার যে সুফল, এটা জনগণের কাছে কিন্তু আরো দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া সম্ভবপর হবে। কাজেই এই ধরনের প্রক্রিয়া, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া হওয়া উচিত, এবং আমরা সবসময় যদি এই ধরনের পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণগুলো আমরা যদি সবসময় নিয়মিতভাবে আমরা করি, তাহলে কিন্তু তাতে আমাদের কিন্তু সুফল অনেক বেশি হবে। স্যার, এটা এই আমাদের এ- উপলব্ধি করতে হবে। স্যার, আপনি যখন এই পরামর্শ দিচ্ছেন, একই ধরনের কথা অন্যান্য অর্থনীতিবিদও বলছেন যে প্রত্যেকটা শাসনের সময়কালের পরে যদি পর্যালোচনাটুকু করা হয়, পরবর্তীতে একই সরকার থাকুক অথবা নতুন কোনো দল ক্ষমতায় আসুক, তাদের জন্য আসলে কার্যক্রম পরিচালনা খুব সহজ হয়। জি, অবশ্যই। আপনি দেখুন না, আপনি যদি সঠিক একটা পর্যালোচনা পান, এবং আপনি যদি অতীতের বর্তমান পরিস্থিতিতে অতীতের ভুল-ভ্রান্তিগুলা কি ধরনের কারণে হয়েছে, এটা যদি আপনি জানতে পারেন, এবং তার ফলাফলগুলা কি হয়েছে সেটা যদি জানতে পারেন, বা সফলতাগুলো যদি আসে,
সেগুলো কিভাবে অর্জিত হয়েছে, কেন অর্জিত হয়েছে, এগুলো যদি জানতে পারেন, তাহলে কিন্তু আপনার নীতি গ্রহণ ভবিষ্যতের জন্য আরো অনেক বেশি, এটা আমার মনে হয় সফলতার সঙ্গে আমরা করতে সম্ভব হবে। স্যার, একটি কাজেই আলোচনা এরকমও এসেছে যে বৈদেশিক নানান চুক্তিগুলো আসলে পর্যালোচনা করা উচিত, অর্থাৎ দেশের ভেতরে অভ্যন্তরীণ নানান কার্যক্রমের পাশাপাশি বিদেশের সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলোর ক্ষেত্রেও তো স্যার পর্যালোচনা প্রয়োজন স্যার। অবশ্যই একটা জিনিস হচ্ছে কি, আপনি দেখুন যখন আপনি পর্যালোচনা করবেন, আপনাকে সামগ্রিকভাবেই তো জিনিসটাকে দেখতে হবে, তাই না? তা নাহলে কিন্তু আপনি সত্যিকার যেটা আমাদের বাঞ্ছনীয় নীতি হওয়া উচিত, এটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। কাজেই সামগ্রিকভাবে সকল বিষয় মিলিয়ে অর্থনীতি, কারণ অর্থনীতি তো একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। আমরা তো সবাই জানি সেটা। কাজেই এই সম্পৃক্ত বিষয়গুলোকে সবগুলোকে নিয়ে মিলিয়ে আপনি যেমন বলছেন যে বৈদেশিক চুক্তি বা অভ্যন্তরীণ চুক্তি যাই হোক না কেন, সবগুলো তো একটার সঙ্গে একটা যেহেতু সম্পর্কিত, কাজেই সবগুলো মিলিয়েই আমাদের একটা এই পর্যালোচনাটা হওয়া উচিত, যাতে আমরা একটা সার্বিক চিত্র পেতে পারি এবং যেটা আমাদের ভবিষ্যৎ যাত্রাপথটাকে আরো অনেক বেশি আমাদেরকে সুগম করতে পারে। আমার নিশ্চয়ই মনে স্যার। হয় সেটা কিন্তু বর্তমান যে আমাদের জি। সরকার ক্ষমতা গ্রহণ করেছে, নির্বাচিত সরকার, তাদের জন্য কিন্তু এবং আমাদের যারা এই অন্যান্য ক্ষেত্রে আছেন, সকলের জন্যই কিন্তু এটা আমাদের একটা সুফল বয়ে আনতে সক্ষম হবে। স্যার, আপনি যখন সুফল বই আনার কথা বলছেন, এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে যদিও পিছানোর আলোচনা উঠেছে, একটু যদি অল্প কথায় বলেন যে এই যে শ্বেতপত্র অথবা আর্থিক পর্যালোচনা, সেটি এলডিসি গ্রাজুয়েশনের আগে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা? যদি আপনার দেখেন এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে যে একটা এখন পর্যালোচনা চলছে এবং আমাদের বর্তমান সময়ে আমরা যে চাচ্ছি যে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে কিছুটা পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতির যদি একটা সামগ্রিক পর্যালোচনা আসে, এটা কিন্তু যেমন আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছেন, এটা তো আমরা চাইলেই তো হবে না। এখানটায় যেটা হচ্ছে সিদ্ধান্ত তো গ্রহণ করবে আপনার যে এই জাতিসংঘের যে সংশ্লিষ্ট কমিটি আছে, তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের যে চাওয়া তার আলোকে। কাজেই সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কিন্তু ২ ধরনের নিতে হবে। কারণ আমরা চাইলেই তো আর গ্র্যাজুয়েশনটা হয়তো পিছিয়ে যাবে না। বা যদি না যায়, তাহলে তো আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্যে আমাদের বিভিন্ন পদক্ষেপগুলো নিতে নেওয়া হবে। দরকার স্যার। কাজেই এই ধরনের একটা যদি আমরা পর্যালোচনা করি, এটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের এগিয়ে যাওয়ার পথটাকে কিন্তু অনেকটা বেশি সুগম সুগম আমাদের করবে হয়তো, সুগম নিশ্চয়ই। করতে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। সময় টিভিকেও ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম নিকেতন থেকে। অর্থনীতি শ্বেতপত্র বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন বিএডিএস এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে মজুরি।